আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নম্বর 15। গত ক্লাসে আমরা ডিজেল সাইকেলের কিছু থিওরি আলোচনা করছি, সূত্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অঙ্ক করব। আমরা অঙ্ক শুরু করতেছি। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এটা। অঙ্কটা একটু পড়ো। একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে কত? 150 মিলিমিটার। স্ট্রোক দেওয়া আছে 200 মিলিমিটার। ক্লিয়ারেন্স আয়তন সুয়েপ্ট আয়তনের 10%। যদি স্ট্রোকের 6%-এ কাট অফ ঘটে তাহলে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও এবং দক্ষতা বের করা। প্রথমে আমরা এটার যে পিবি এবং টিএস ডায়াগ্রামটা এটা নিয়ে আসি আগে। পিবি টিএস ডায়াগ্রামটা লাগবে আমাদের অঙ্ক করার জন্য, অঙ্ক বোঝানোর জন্য আর কি। এই দেখো পিবি এবং টিএস ডায়াগ্রাম হয়েছে এটা। তারপর আমরা ডাটা গিভেন করে লিখি। ইঞ্জিনের ব্যাস দেওয়া আছে 150 মিলিমিটার। 150 মিলিমিটার ব্যাস আছে, এটারে তুমি মিলিমিটারে আছে, এটা যদি মিটার করি তাহলে কি আসবে? 0.15 মিটার। তাহলে আমি লিখে ফেলি, দেখো ডাটা গিভেন এখানে লিখি। ডাটা গিভেন ডাটা গিভেন ডি দেওয়া আছে তোমার 150 মিলিমিটার। এটা সমান সমান হবে তোমার 0.15 মিটার। আচ্ছা, এই ডি দিয়ে আমার সাথে কোনো কাজ নেই, এই ডি এর থেকে এরিয়া বাই করতে হবে। আচ্ছা, এটা পরে করি। আর এল দেওয়া আছে তোমার 200 মিলিমিটার। 200 মিলিমিটার সমান সমান হবে, এটা হবে 0.2 মিটার। 0.2 মিটার। আচ্ছা, ডি এর এল দিয়ে আমরা এই আসলে এটা বের করবো, বিএসটা বের করবো। এই যে বিএস বের করা যাবে না? এই দেখো, এখান থেকে এটুকু এল, এই যে এখান থেকে এটুকু এল স্ট্রোক দৈর্ঘ্য, আর এটার ব্যাস দেওয়া আছে একটা, তাহলে এটুকু আয়তন ব্যয় করা যাবে। তাহলে আমরা এখান থেকে আয়তন ব্যয় করে ফেলি। বিএস ইজ ইকাল টু হবে তোমার, বিএস ইজ ইকাল টু হবে এ ইন্টু এল। এ সমান সমান হবে তোমার পাই ডি স্কোয়ার ভাগ 4, পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু এল সমান সমান হবে তোমার পাই ইন্টু ডি স্কোয়ার। পাই ইন্টু ডি এর মান কত দেখো? 0.15 স্কোয়ার, পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু এল এর মান হচ্ছে 0.2। এখান থেকে দেখো একটা আয়তন চলে আসবে, এটা হচ্ছে বিএস। বিএস এর মান চলে আসবে তোমার 3.52 ইন্টু 10⁻³ এটা হচ্ছে মিটার কিউব। এটা হচ্ছে বিএস এর মান। আচ্ছা, এখন যেটা দেওয়া আছে দেখো, এখানে একটু খেয়াল করো। ক্লিয়ারেন্স আয়তন হচ্ছে সুয়েপ্ট আয়তনের 10%, মানে স্ট্রোক আয়তন যত আছে এটা সুয়েপ্ট আয়তন বলা হয়। স্ট্রোক আয়তন বা সুয়েপ্ট আয়তন, সুয়েপ্ট আয়তনের 10% হচ্ছে ক্লিয়ারেন্স আয়তন। তাহলে আমি লিখতে পারি বিসি ইজ ইকাল টু হবে বিএস। ভালো করে খেয়াল করো, বিএস এর 10%। 10% মানে হয়েছে 100/10। এটা বুঝছো নাকি? তাই বলো, বিসি ইজ ইকাল টু বিএস এর 100/10। এই যে এটা স্পষ্ট লেখা আছে। ক্লিয়ারেন্স আয়তন হচ্ছে সুয়েপ্ট আয়তনের 10%, মানে সুয়েপ্ট আয়তন মানে বিএস এর 10%। বুঝতে পারছি? তাহলে সমান সমান বিএস সমান সমান কত? 3.5342 ইন্টু 10⁻³ এর মানে ইন্টু এরকম। এখান থেকে একটা ফলাফল আসবে, এটা হচ্ছে ভিসি। ভিসির মান আসবে 3.5342 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। এগুলো ভিসি, ঠিক আছে? এরপরে দেখো, যদি স্ট্রোকের 6%-এ কাট অফ ঘটে, স্ট্রোকের 6%-এ কাট অফ ঘটে, কোনটা দেওয়া আছে বলো দেখি? এই যে অংশটার মান দেওয়া আছে, এই যে শ্যাডো দিয়ে অংশটা আছে না, এই যে দেখো, এই যে অংশটা, এই অংশটার কথা এখানে বলা আছে 6%। কার 6%? স্ট্রোকের 6%। বুঝতে পারছো কোনটা? এই যে এটা, মানে B2 থেকে 3। তাহলে B2 থেকে 3 হচ্ছে তোমার, অঙ্কে স্পষ্ট বলা আছে B2 থেকে 3 ইজ ইকাল টু হবে বিএস এর 100/6। এটা বলা আছে, দেখো বুঝো। আমি গত ক্লাসে কিন্তু এটা বুঝাইছি। যদি স্ট্রোকের 6%-এ কাট অফ ঘটে,
যদি স্ট্রোকের 6% কাট অফ ঘটে, মানে এই যে এটা হচ্ছে 6%, কার 6%? স্ট্রোকের 6%। তাহলে বসাই দিই, দেখো বিএস এর মান কত? 3.53 ফুট 2 ইন্টু 10⁻³ ইন্টু 6, 100/6। এখান থেকে একটা মান আসবে, মানটা হলো তোমার, এখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে এখান থেকে মান আসবে, এই মানটা দেখি একটু ক্যালকুলেশন করতে হবে, দাঁড়াও আমি ক্যালকুলেশন করে নিয়ে আসতেছি। এটার মান আসবে 2.12 ইন্টু 10⁻⁴, 10⁻⁴ মিটার কিউব। ওকে, তাহলে দেখো আমরা এই ডি এবং এল দিয়ে আর এই ডাটা যেগুলো দেওয়া ছিল এগুলো দিয়ে আমরা কয়টা মান বের করছি। আমি মানটা একটু লিখে রাখি, হ্যাঁ এখানে আমি একটু অন্য কালার দিয়ে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের কি কি বের করছি দেখো, প্রথম আমরা বিএস বের করছি, এটা হচ্ছে 3. এই মানগুলো আমরা বের করছি আর কি। 3. আমি এগুলো ডিলিট করে দিব এই পাশেরগুলো, যার কারণে মানগুলো লিখে রাখি। 3.53 ফুট 2 ইন্টু 10⁻³ মিটার কিউব। তারপর দেখো ভিসি বের করছি আমরা, ভিসি মান হচ্ছে 3.53 ফুট 2 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। আর এই যে বি 2 থেকে 3 আমরা যেটা নাম দিছি বি 2 থেকে 3, এটা বের করছি 2.12 ইন্টু 10⁻⁴ মিটার কিউব। এই কয়টা মান আমরা বের করছি। এখন আমি করবো কি, ডিলিট করে দিই, এইগুলো ডিলিট করে দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব। আচ্ছা, এখন দেখো আমাদের দুইটা রেশিও বের করতে হবে, তাই না? দুইটা রেশিও বের করতে হবে। রেশিও বের করার জন্য প্রথমে দরকার হচ্ছে কম্প্রেশন রেশিও। আমাদের কম্প্রেশন রেশিও ইজ ইকাল টু V1/V2, V1/V2। এই V1 এর বদলে লেখা যায় BC প্লাস BS ভাগ কত VC, লেখা যায় নাকি দেখো, এই যে BC প্লাস BS ভাগ VC গত ক্লাসে বুঝাইছি। এখন VCর মানটা আমি বের করছি একটু আগে, BC মান হচ্ছে 3.53 ইন্টু 10⁻⁴। আচ্ছা, প্লাস বিএস এর মান হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখতেছি, 3.53 ইন্টু 10⁻⁻3। আর বিসির মান হচ্ছে তোমার 3.53 ইন্টু 10⁻⁴। এখান থেকে একটা মান আসবে, এটা হচ্ছে আরসি কম্প্রেশন রেশিও, এটার মান আসবে তোমার 11। এইটা অঙ্ক তোমার চাইছে অ্যান্সার। এই যে ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বের করতে বলছে, কম্প্রেশন রেশিও বেরিয়েছে না, এই যে 11 অ্যান্সার। এখন বলছে দক্ষতা বের করতে, দক্ষতা বের করতে হলে কাট অফ রেশিও লাগবে। কাট অফ রেশিও সমান রো ইজ ইকাল টু হবে B3 ভাগ কত V2। দেখো এই যে এটা হচ্ছে কাট অফ ভলিউম 3 আর এই যে 2, B3 ভাগ V2, এটা 3 ভাগ 2, B3 ভাগ V2। আচ্ছা, B3-র বদলে লেখা যায়, দেখো B3-র বদলে লেখা যায় BC যোগ B2 থেকে 3 ভাগ হয়েছে B2-র বদলে কি লেখা যায়, BC লেখা যায় না? এই দেখো এই যে V2, এই B2-র বদলে লেখা যায় BC, আর এই যে 3 পর্যন্ত, তাহলে কত হবে BC যোগ B2 থেকে 3 মানে B3। এই যে B3 মানে কতটুকু, এখান থেকে এতটুকু যোগ এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হচ্ছে V2 বা BC, আর এখান থেকে এতটুকু হচ্ছে B2 থেকে 3। এই দেখো নিচে, বুঝছো? তাহলে ইজ ইকাল টু আমরা লিখে দিই, দেখো BC মানে কত 3.53 ইন্টু 10⁻⁴। আচ্ছা, প্লাস B2 থেকে 3 মানে হচ্ছে 2.12 10⁻⁴। আর এখানে আছে তোমার ভিসির মান আসে 3.53 ইন্টু 10⁻⁴। এখান থেকে একটা কাট অফ রেশিওর মান চলে আসবে, কাট অফ রেশিও আসবে তোমার 1.6। তাহলে আমরা এখন দক্ষতা বের করতে পারি। দক্ষতা বের করার সূত্র হয়েছে এটা ইজ ইকাল টু
এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1 ব্রেকেট দিলাম, এখানে হচ্ছে রুট টু দি পাওয়ার গামা, উপরে গামা কিন্তু নিচে মাইনাস 1, নিচে গামা ইন্টু রু মাইনাস 1, রু মাইনাস 1। এটা হচ্ছে দক্ষতা বেগের সূত্র। আমরা যদি মান বসাই দিই, মানটা বসলে এরকম হবে, দেখো 1 মাইনাস 1 ভাগ RC, RC মানে হচ্ছে 11, 11 টু দি পাওয়ার 1.4 মাইনাস 1 ব্রেকেট দিলাম, ব্রেকেট দেওয়ার পরে রু, রু এর মান হচ্ছে 1.6 আর গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1, নিচে 1.4 গামা আর রু এর মান হচ্ছে 1.6 মাইনাস 1। এখান থেকে একটা মান চলে আসবে, এই মানটা হচ্ছে তোমার 0.575। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং দক্ষতা এটা ইজিক্যালটা আমরা লিখতে পারি 57.5%। অ্যান্সার। মূলত এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র কাট অফ রেশিও বের করাটা হচ্ছে অরিজিনাল জিনিস। কাট অফ রেশিও যদি বের করতে পারো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। আমরা এখন এই 4 নম্বর অঙ্কটা করব। এটা দেখো, একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 20, মানে কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 ভাগ V2। আচ্ছা, আমরা এই নিয়ে আসি, তোমার ওই যে PVTH ডায়াগ্রাম নিয়ে আসি। কম্প্রেশন রেশিও কত? 20, মানে V1 ভাগ V2। তাহলে আমরা লিখবি ডাটা গিভেন, ডাটা গিভেনটা লিখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আগে থেকেই। তাহলে ডাটা গিভেন, ডাটা গিভেন। আচ্ছা, আমাদের কি দেওয়া আছে? কম্প্রেশন রেশিও মানে RC, RCর বদলে আমরা লিখতে পারি কি V1 ভাগ V2 ইজ ইকাল টু আমরা লিখতে পারি তোমার 20 ভাগ 1। এই যে কম্প্রেশন রেশিও যে আছে V1 ভাগ V2 ইজ ইকাল টু আমরা লিখতে পারি কি 20 ভাগ 1। এটা লেখা যায় না? 20 মানে কি 20 ভাগ 1, একই তো কথা। 20 এর নিচে 1 দিছি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কম্প্রেশন রেশিও। ওকে, আচ্ছা। আর স্ট্রোকের 5% কাট অফ ঘটে। স্ট্রোকের 5% কাট অফ ঘটে। বায়ু প্রমাণ দক্ষতা ভাঙন, দক্ষতা বায়ু করতে বলছে। তার মানে এটা বলছে এটা হচ্ছে 5% কাট অফ ঘটে। এখানে বলছে এইটা, দেখো আমি এখানে লিখি, হ্যাঁ, এটা লিখছে, এটা লিখছে এটা B2 থেকে 3 ইজ ইকাল টু BS এর এইরকম 100/5। এই ডাটাটা দেওয়া আছে আসলে যেখানে স্টকের 5% কাট অফ ঘটে, মানে এই যে B থেকে 2 থেকে 3 দেওয়া আছে, এই যেটুকু দেওয়া আছে। B2 থেকে 3 হচ্ছে BS এর 100/5। এখন ঘটনা হচ্ছে এই অঙ্কে BS দেওয়া নাই, কিন্তু এটা তো ঠিক। B2 থেকে 3 এই যে মানে 2 থেকে 3 ইজ ইকাল টু হয়েছে BS এর 100/5, মানে স্ট্রোকের 5%, মানে B2 থেকে 3 হচ্ছে স্ট্রোকের 5%। তাহলে স্ট্রোক তো নাই, যে BS তো দেওয়া নাই। BS বের করতে হলে এটা লাগবে, BS ইজ ইকাল টু A ইন্টু L সমান সমান A মানে হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু হচ্ছে L। তাহলে দেখো তো আমাদের অঙ্কে L দেওয়া আছে নাকি D দেওয়া আছে নাকি? দেওয়া নাই তো। এই যে L মানে যে এখান থেকে এটুকুর দৈর্ঘ্য, L দেওয়া আছে কি? নাই। ব্যাস দেওয়া আছে? নাই। তাহলে BS বের করা যাবে না, আমাদের অঙ্কে BS বের করা যাবে না। আচ্ছা, BS যদি বের না করতে পারি তাহলে B2 থেকে 3 আমরা কই পাবো? এইটাই আমরা অন্য কৌশলে এখন করব। ঠিক আছে, এই কৌশলটা শুধুমাত্র এখানে প্রয়োগ হবে। আচ্ছা, এটা থাক, তাই না? আচ্ছা, আমাদের একটা রেশিও দেওয়া আছে 20/1। এই রেশিও আমাদের মূলত দরকার হচ্ছে এই রুটা, দেখো এই যে কাট অফ রেশিও দরকার। কাট অফ রেশিও মানে হচ্ছে B3 ভাগ কত? B2। এটার বদলে আমরা লিখতে পারি কি? B3 বদলে লিখতে পারি V2 যোগ B2 থেকে 3 ভাগ কত? B2। আমাদের মূলত এই জিনিসটা আমাদের নাই, এই জিনিসটা নাই। এটার কথা আমাকে বলছে B2 থেকে 3। এই B2 থেকে 3 আমরা বের করবো কোথা থেকে? এই যেখানে BS এর 100/5। এখন BS দেওয়া নাই, তাই না? তাহলে আমাদের মূলত দরকার কিন্তু এই রেশিওটা, তাই না? আমরা যখন এই করবো সূত্র লিখবো, দক্ষতার সূত্রের মধ্যে RC লাগে আর এই রু লাগে।
দক্ষতা সূত্রটা মনে নাই যে 1 মাইনাস 1 ভাগ r টু দি পাওয়ার গামা মাইনাস 1 ব্র্যাকেট দেওয়া রুট টু দি পাওয়ার গামা মাইনাস 1 রুট টু দি পাওয়ার গামা মাইনাস 1 নিচে গামা ইনটু রো মাইনাস 1। এই সূত্রটা রু লাগবে আমাদের, ঠিক আছে। যদি কখনো কোনো অঙ্কে এরকম প্রবলেমে পড়ো যে বিএস বের করার কোনো ডাটা দেওয়া নাই এবং যদি দেখো এই রেশিও থেকে আরেকটা রেশিও বের করতে বলছে, তাহলে এই রেশিও থেকে ওই রেশিওটা বের করা সম্ভব। কিভাবে? এখানে আমি যদি বলি v1 ইজ ইকুয়াল টু 20, এটা কিন্তু ঠিক না, v2 ইজ ইকুয়াল টু 1 ঠিক না, এটা কিন্তু রেশিও, এটা রেশিও না, এটা হচ্ছে রেশিও। যেমন ধরো এটা হয়তো এরকম ছিল যে 100 ভাগ হয়েছে 5, তাহলে 100 ভাগ 5 যদি আমি কাটাকাটি দিই তাহলে এরকম থাকে তোমার 20 নিচে 1, তাই না? তার মানে অরিজিনালি v1 কত ছিল আমরা কিন্তু জানি না। এখন যেটা মনে করো v1 ইজ ইকুয়াল টু 20, v2 ইজ ইকুয়াল টু 1 তুমি বলতে পারো না কিন্তু, ঠিক আছে। এটা অনুপাত বা ভগ্নাংশ, তাই না? তাহলে অরিজিনাল v1 আর v2 আমরা জানি না, কিন্তু আমরা যেহেতু রেশিও থেকে রেশিও বের করতেছি তাহলে আমরা ধরে নিতে পারি। আসলে ওইটাই করবো আমরা। মনে করি v1 ইজ ইকুয়াল টু 20 মিটার কিউব এবং v2 ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। এটা আমরা মনে করতে পারি v1 ইজ ইকুয়াল টু 20, v2 ইজ ইকুয়াল টু কত 1 মিটার কিউব। তার মানে এই যে এখান থেকে দেখো তোমাকে আমি দেখাচ্ছি, এই যে এইটুকু হচ্ছে তোমার কত v2, আমি একটু অন্য কালিতে দেখাই, এই যে এখান থেকে এটুকু হচ্ছে তোমার v2, এই যে এখান থেকে এতটুকু v2, আর এখান থেকে এতটুকু হচ্ছে তোমার v1। বুঝতে পারছো? এই যে এখান থেকে এটুকু হচ্ছে v2 মানে বিসি, আর এখান থেকে এটুকু হচ্ছে কত v1, তাই না? তাহলে আমরা এই v1 সমান ধরে নিচ্ছি কত 20, আর v2 সমান করে নিচ্ছি কত 1। তাহলে বলো দেখি এই bs সমান কত হবে? এই যে bsটা কত হবে? এই v1 থেকে যদি আমরা v2 বাদ দিয়ে দিই তাহলে bs পাওয়া যাবে না? v1 থেকে আমরা v2 বাদ দিয়ে দিলে bs পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে সুতরাং bs ইজ ইকুয়াল টু, আমরা মনে করার উপরেই কিন্তু আছে, bs ইজ ইকুয়াল টু হবে তোমার v1 মাইনাস হয়েছে v2। এই যে এখান থেকে হচ্ছে টোটাল v1 থেকে আমরা v2 বাদ দেবো, bs পাওয়া যাবে না। এই দেখো bs চলে আসছে, আমাদের bs নিয়ে সমস্যা ছিল না, bs বের করে ফেলছি আমরা। 20 মাইনাস 1 সমান হয়েছে 19 মিটার কিউব, 19 মিটার কিউব। তাহলে b2 থেকে 3 কত হবে? এই যে b2 থেকে 3 আমরা বের করা যাবে না, সুতরাং b2 থেকে 3 ইজ ইকুয়াল টু হবে তোমার b2 থেকে 3 ইজ ইকুয়াল টু হবে তোমার bs এর 5%, bs এর 5% সমান হবে bs এর মান কত 19 ইন্টু 5/100। এখান থেকে দেখো b2 থেকে 3 এর একটা মান চলে আসবে, মানটা বের করে দেখো 19 গুণ 5 ভাগ হচ্ছে 100, এটা আসবে তোমার 0.95, 0.95। এটা হচ্ছে b2 থেকে 3, ঠিক আছে। তাহলে আমরা এই কাট অফ রেশিও বের করতে পারবো না এখন। কাট অফ রেশিও ইজ ইকুয়াল টু হবে v3 ভাগ v2 ইজ ইকুয়াল টু v3 বদলে আমরা লিখতে পারি v2 যোগ b2 থেকে 3 ভাগ হয়েছে v2। লেখা যায় নাকি দেখো, এই যে v3 বদলে এই যে v3 বদলে লিখলাম v2 যোগ b2 থেকে 3, এই যে এখান থেকে এটুকু হচ্ছে v2 আর এখান থেকে হচ্ছে b2 থেকে 3, সুতরাং মান বসাই দিই। v2 মান আমরা কত ধরছি 1, এই যে 1 যোগ b2 থেকে 3 কত বের করছি 0.95, এই যে 0.95, আর v2 মানে কত 1, এখান থেকে দেখো রো এর মান আসে 1.95। তার মানে আমাদের এই অঙ্কে তাহলে আমাদের আরসি দেওয়া আছে, আরসি আমরা আগেই দেওয়া আছে, আরসি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 20, আর রো বের করলাম আমরা কত 1.95। এই ডাটাটা আমাদের অঙ্ক থেকে আমরা ফাইনালি বের করলাম আর কি, আরসি দেওয়া ছিল আর রোটা বের করে নিলাম। ওকে।
বুঝছো? এখন যদি আমি সূত্র বসাই দিই, তাহলে কি হবে? আমি তাহলে ডিলিট করে দিই, ডিলিট করে সূত্র বসাই, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের দক্ষতার সূত্র হয়েছে এইটা, এটা ইজ ইকাল টু 1 মাইনাস 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, এইটা হবে উপরে রুট টু দি পাওয়ার গামা, নিচে মাইনাস 1 আর নিচে গামা ইন্টু রু মাইনাস 1। এখন যদি মান বসাই দিই তাহলে হয়ে যাবে, দেখো 1 মাইনাস 1 ভাগ RC মান কত বের করছি দেখো তো, RC মান দেওয়া ছিল 20, গামা মাইনাস 1 1.4 মাইনাস 1 ব্রেকেট দিলাম, রু এর মান হচ্ছে 1.95, গামার মান হচ্ছে 1.4, নিচে মাইনাস 1 আর গামা হচ্ছে 1.4 আর রু এর মান হচ্ছে 1.95 মাইনাস 1 ব্রেকেট ক্লোজ। এখান থেকে যে মানটা আসবে এই মানটা হচ্ছে 0.6490। তাহলে সুতরাং আমরা বলতে পারি দক্ষতা ইজিক্যালটা হবে 64.9%। অ্যান্সার বুঝতে পারছো? তো না? আচ্ছা, সোজা অঙ্ক এগুলো, শুধুমাত্র যে B2 থেকে 3 এটা বের করা এটা ঝামেলা। আমরা পরের অঙ্ক চলে যাচ্ছি। আমরা এখন এই অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ো। একটি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 21:1 এবং এক্সপানশন রেশিও 10.5:1। কাট অফ রেশিও এবং এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বাইর করতে বলছে, মানে রু বাই করতে বলছে আর এয়ার স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি বাই করতে বলছে। এই অঙ্কটা খুবই সোজা একটা অঙ্ক, কিন্তু ভর্তি পরীক্ষায় না আসলেও এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় অঙ্কটা আসে, মানে লিখিত আকারে যে পরীক্ষাগুলো থাকে ওইটার মধ্যে থাকতে পারে, এবং ভর্তি পরীক্ষার জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই সোজা একটা অঙ্ক, কিন্তু এটা বুঝতে গেলে তোমার ডায়াগ্রামটা, পিবি ডায়াগ্রাম যেটা আছে ওইটা ক্লিয়ার বুঝতে হবে। তাহলে আমরা পিবি ডায়াগ্রামটা নিয়ে আসি। পিবি ডায়াগ্রামটা হচ্ছে এইটা, আমরা একটু এদিকে নিয়ে নিই এটারে। পিবি ডায়াগ্রামটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই অঙ্কটা বুঝতে গেলে পিবি ডায়াগ্রামটা খুব ভালোভাবে বুঝতে হবে। আর আমরা তো পিবি ডায়াগ্রাম বুঝে ফেলছি অলরেডি, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। কি কি দেওয়া আছে? একটি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও দেওয়া আছে 21:1। তাহলে আমি ডাটা গিভেন লিখে ফেলি। ডাটা গিভেন কম্প্রেশন রেশিও মানে হচ্ছে V1 ভাগ V2 ইজিক্যাল টু দেওয়া আছে তোমার 21/1। এটা দেওয়া আছে না, দেখো তো আমি চিত্র অনুসারে লিখছি, RC লিখি নাই। RC মানে V1 ভাগ V2, আমি V1 ভাগ V2 ইজিক্যাল টু 21/1 লিখছি। মানে কম্প্রেশন রেশিও মানে 1 এর ভলিউম ভাগ 2 এর ভলিউম। এটার আমরা একটা সমীকরণ দিয়ে রাখি, 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আরেকটা হচ্ছে এক্সপানশন রেশিও। এক্সপানশন হচ্ছে 3 থেকে 4 এ, দেখো এই যে আসলে এক্সপানশন কিন্তু এইটাও 2 থেকে 3ও কিন্তু এক্সপানশন, কিন্তু এইটার কথা বলে নাই, বলছে 3 থেকে 4 এর কথা। স্পষ্ট করে বলে দিবে যে অ্যাডিবেটিক এক্সপানশন রেশিও। তাহলে দেখো 3 থেকে 4, এই যে 3 থেকে 4, এটা হচ্ছে এক্সপানশন। এক্সপানশন হয়েছে 3 থেকে 4, 4 এর একটা ভলিউম আছে, 3 এর একটা ভলিউম আছে, এই দুইটার অনুপাত দেওয়া আছে, এই যে এক্সপানশন রেশিও। এটা হচ্ছে তাহলে V4 ভাগ V3 ইজিক্যাল টু দেওয়া আছে 10.5 ভাগ কত 1। এটা একটা। আচ্ছা, এটার বদলে আমি লিখতে পারি, দেখো এটার বদলে V4 এর বদলে আমরা V1 লিখতে পারি, V1 ভাগ V3 ইজিক্যাল টু 10.5 ভাগ 1। কিভাবে লিখতে পারি? V4 বদলে V1 লিখতে পারি। একটু ডায়াগ্রামের দিকে দেখো, এই ডায়াগ্রামের দেখো, এই যে 4 এবং 1 একই ভলিউম, দেখো এই যে এদিকে ভলিউম না, 4 এর যে ভলিউম 1 এর যে ভলিউম, তার মানে 4 এর বদলে আমরা এখানে V1 লিখছি, 4 এর বদলে আমরা V1 লিখছি, V4 এর বদলে আমরা V1 লিখছি। এখন দুইটা সমীকরণ আছে, একটা সমীকরণ একটা সমীকরণে ভাগ দাও, 1 ভাগ দাও 2, ভাগ দিলে একটা জিনিস পাওয়া যাবে। 1 নং সমীকরণ যদি 2 নং সমীকরণে ভাগ দাও তাহলে এরকম হবে, দেখো
v1 ভাগ v2 ইন্টু হবে v3 ভাগ v1 ইজিক্যাল টু হবে তোমার 21 ভাগ 10.5। মানে 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ ভাগ দিতে এরকম হবে। এখন দেখো যদি কাটাকাটি দেই, কাটাকাটি যায়, দেখো v1 আর v1 কাটাকাটি যায়, কাটাকাটি যায় না? তাহলে এখানে থাকে তোমার v3 ভাগ v2 ইজিক্যাল টু হয়েছে 21 ভাগ 10.5, এটা আসবে তোমার 2। এই জিনিসটা আসছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। v3 ভাগ v2 এটা আসছে। বলো দেখি v3 ভাগ v2 রে কি লেখা যায়? v3 ভাগ v2 রে কি লেখা যায়? যে 3 আর 2, v3 ভাগ v2 রে কাট অফ রেশিও লেখা যায় না? এটা আসলে কাট অফ রেশিও। সুতরাং এখান থেকে আমরা পাই কি রো ইজ ইকুয়াল টু 2, রো ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের এই অঙ্কে আমরা দুইটা মান পেয়ে গেলাম। একটা মান হচ্ছে তোমার, একটা মান হচ্ছে কম্প্রেশন রেশিও RC ইজ ইকুয়াল টু 21, এই দেখো এটা দেওয়া আছে। আর রো এর মান পেলাম আমরা কত? 2। এই দুইটা মান পেয়ে গেছি আমরা। তাহলে এখন যদি আমরা এই সূত্রে বসায় দিই, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 ভাগ RC টু দি পাওয়ার গামা মাইনাস 1, ব্রেকেট দিলাম, উপরে রুট টু দি পাওয়ার গামা, নিচে মাইনাস 1, নিচে গামা ইন্টু রো মাইনাস 1। এখানে যদি বসাই দিই দক্ষতা চলে আসবে না? আমার কি করে দরকার আছে বাকি অঙ্কটুকু? দরকার নাই, তুমি মানটা বসাই দাও, এই যে RCর মান বসাই দাও আর রো এর মান বসাই দাও, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা পরের অঙ্ক চলে যাই। আমাদের পরের অঙ্কটা হচ্ছে এইটা। একটি ডিজেল চক্রে বায়ুকে প্রাথমিক চাপ 0.98 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং তাপমাত্রা 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে রুদ্রতাপে সংকুচিত করা হলো। মানে এই এখান থেকে শুরু হয়েছে, আমাদের এখান থেকে সংকুচিত করে এখানে গেছে। তাহলে এখানকার জিনিসপত্র দেওয়া আছে দুইটা, একটা চাপ দেওয়া আছে আর একটা টেম্পারেচার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি লিখে ফেলি ডাটা গিভেনের ক্ষেত্রে। ডাটা গিভেন লিখি, ডাটা গিভেন লিখি। প্রাথমিক চাপ মানে এই যে 1 রুদ্রতাপ রেখা না, এটা এই যে এখান থেকে ডেভিটিক না, 1 থেকে 2 সংকুচন, এই যে সংকুচের কথা বলছে, সংকুচিত, তার মানে সংকুচিত কোনটা? 1 থেকে 2। আর যদি বলতে সম্প্রসারণ তাহলে বলতে এই যে এখান থেকে 3 থেকে 4। তাহলে সংকোচনের শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। তাহলে শুরুর জিনিসপত্র দেওয়া আছে, সংকোচনের শুরুর জিনিসপত্র মানে কি 1 মানে এটা দেওয়া আছে তোমার P1 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.98 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর এখানকার টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড। 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যালভিন করলে আসবে তোমার 318 ডিগ্রি ক্যালভিন। আচ্ছা, এই চক্রে সংকোচন অনুপাত, সংকোচন হয়েছে 1 থেকে 2 এ, সংকোচন অনুপাত দেওয়া আছে, তার মানে V1 ভাগ V2 দেওয়া আছে, V1 ভাগ V2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 13। বলছে সংকোচন শেষের চাপ এবং উষ্ণতা কত হবে? সংকোচন শেষ হয়েছে কোথায়? 2 এ, 2 এর চাপ কত? P2 ইজ ইকুয়াল টু হোয়াট, আর T2 ইজ ইকুয়াল টু হোয়াট, দুইটা বের করতে বলছে। এটা সোজা একটা অঙ্ক, এই যে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখানে যাওয়ার পরে প্রেসার কত হবে, টেম্পারেচার কত হবে। এই অঙ্কটা আমরা দুইটা সূত্র দিয়ে করে ফেলতে পারবো। অ্যাডিভিটিকের দুইটা সূত্র আছে না? আমি দেখো 1 থেকে 2 এর জন্য এই সূত্রটা লিখবো। প্রথমে P1 V1 গামা ইজ ইকুয়াল টু P2 V2 গামা লেখা যাবে। আচ্ছা, এখানে আমি একটু এরকম লিখি, সূত্রটা একটু সাজায় লিখি, সাজায় লিখলে এরকম হবে, দেখো V1 ভাগ V2 উপরে গামা, মানে ওই পাশ থেকে V2 এখানে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু P2 ভাগ V1 লেখা যাবে না এরকম? আচ্ছা, বা এই V1 ভাগ V2 এর মান দেওয়া আছে, দেখো এই যে V1 ভাগ V2 এর মান দেওয়া আছে 13, এই যে 13, আর উপরে গামার মান কত 1.4 ইজ ইকুয়াল টু P1 ভাগ P2 ভাগ P1, P2 এর মান বের করতে হবে আমাদের, P2, আর P1 এর মান দেওয়া আছে 0.98। সুতরাং এখান থেকে একটা P2 এর মান চলে আসবে, P2 এর মান আসবে 35.54 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা একটা অ্যান্সার। তো এখানে আরেকটা সূত্র লিখতে পারি আমরা এরকম, দেখো
আরেকটা সূত্র লিখতে পারি অ্যাডিবিটিকের সূত্র T2 মানে 1 থেকে 2 এর জন্য T2 ভাগ T1 ইজিক্যালটা আমরা লিখতে পারি V1 ভাগ V2 উপরে গামা মাইনাস 1 বা T2 এর মান আমাদের বের করতে হবে T2 আর T1 এর মান অঙ্কে দেওয়া আছে দেখো 318 ইজিক্যাল টু V1 ভাগ V2 এর মান কত 13 উপরে 1.4 মাইনাস 1 এখান থেকে দেখো T2 এর মান অবশ্যই চলে আসবে T2 এর মান আসবে 887.16 কেলভিন এটা অ্যান্সার শুধু অঙ্ক এটা তাই না আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই পরের অঙ্ক এবং লাস্ট অঙ্ক আমাদের এটা হচ্ছে লাস্ট অঙ্ক আজকের ক্লাসের লাস্ট অঙ্ক এবং ডিজেল সাইকেলের লাস্ট অঙ্ক ডিজেল সাইকেলে আর কোনো অঙ্ক নাই তারপর আমরা ইঞ্জিনে চলে যাব এখানে দেখো একটি আদর্শ ডিজেল ইঞ্জিনের আইসেন্ট্রপিক এক্সপানশন শেষের তাপমাত্রা আইসেন্ট্রপিক মানে অ্যাডিবেটিক আগে বলছিলাম কিন্তু আইসেন্ট্রপিক এক্সপানশন শেষের তাপমাত্রা 870 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় বলো দেখি আইসেন্ট্রপিক এক্সপানশন এই যে 1 থেকে 2 হচ্ছে কম্প্রেশন আইসেন্ট্রপিক কম্প্রেশন আর এক্সপানশন হচ্ছে 3 থেকে 4 এক্সপানশন শুরু হয়েছে 3 এ শেষ হয়েছে 4 এ শেষের তাপমাত্রা দেওয়া আছে এই যে শেষের তাপমাত্রা মানে কি T4 দেওয়া আছে ডাটা গিভেনে লিখি আমরা T4 ইজিক্যাল টু 870 ডিগ্রি সেন্টিগ্রেড 870 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে কত ডিগ্রি কেলভিন 273 যোগ করো 273 যোগ করলে আসবে 1143 কেলভিন T4 তাই না T4 দেওয়া আছে আচ্ছা এবং আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরুর তাপমাত্রা দেওয়া আছে আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরুর তাপমাত্রা দেওয়া আছে কোথায় এটা এই যে এটা হচ্ছে কম্প্রেশন এটা হচ্ছে এক্সপানশন কম্প্রেশন শুরু হয়েছে 1 এ শেষ হয়েছে 2 এ এই যে শুরুর তাপমাত্রা দেওয়া আছে দেখো আইসেন্ট্রপিক কম্প্রেশন শুরুর তাপমাত্রা দেওয়া আছে 57 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে T1 দেওয়া আছে T1 ইজিক্যাল টু 57 ডিগ্রি সেন্টিগ্রেড 57 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 330 ডিগ্রি কেলভিন 330 ডিগ্রি কেলভিন মানে 4 এবং 1 এর জিনিসপত্র দেওয়া আছে 4 এবং 1 এর জিনিসপত্র দেওয়া আছে আচ্ছা তারপরে দেওয়া আছে দেখো ইহা প্রতি কেজিতে 1353 কিলোজুল তাপ গ্রহণ করে মানে এই যেখানে এইটা দেওয়া আছে তোমার 1353 কিলোজুল মানে Q1 দেওয়া আছে তাই না এর দক্ষতা কত দেওয়া আছে সিপি ইজিক্যাল টু এত সিবি ইজিক্যাল টু এত গামা ইজিক্যাল টু এত বুঝাইতে পারছি আচ্ছা এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়ে করব এটা ইজিক্যাল টু Q1 মাইনাস Q2 ভাগ Q1 এটাতে করব তাহলে আমাদের অঙ্কে Q1 এর মান দেওয়া আছে Q2 এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাই না আমরা এই Q2টা বের করব এখন Q2টা বের করব ঠিক আছে Q2 বের করব আচ্ছা তাহলে Q2 সমান আমি লিখে দেখো Q2 সূত্রটা লিখতেছি দেখো আমরা এটাতে অঙ্ক করব কিন্তু এই যে এটাতে অঙ্ক করব এটা ইজিক্যাল টু দক্ষতা ইজিক্যাল টু Q1 মাইনাস Q2 ভাগ Q1 তাহলে আমরা Q2টা লাগবে তো Q2 সমান হবে তোমার Q2 সমান হবে M CV Q2 সমান হবে M CV তোমার এটা হচ্ছে T4 মাইনাস T1 হবে T4 মাইনাস T1 এই যে 4 এবং 1 এ লিখতেছি কিন্তু আর সিবি দিলাম কেন বলো দেখি কারণ এই যে 4 থেকে 1 আছে কনস্ট্যান্ট ভলিউম হলে সিবি হয় কনস্ট্যান্ট প্রেসার হলে সিপি হবে আচ্ছা এম এর মান কত এম এর মান বলছে প্রতি কেজিতে দেখো এই যে প্রতি কেজিতে তাহলে এম এর মান বসালাম 1 কেজি 1 কেজি সিবির মান অঙ্কে দেওয়া আছে দেখো 0.71 ইন্টু 0.71 একক হচ্ছে তোমার কিলোজুল পার কেজি কেলভিন আর T4 মাইনাস T1 T4 এর মান দেওয়া আছে তোমার 1143 মাইনাস 330 কেলভিন এখান থেকে Q2 এর মান চলে আসছে দেখো Q2 এর মান আসবে তোমার 577.23 এটা হচ্ছে কিলোজুল ঠিক আছে তাহলে দক্ষতা কত হবে দক্ষতা ইজ ইকুয়াল টু Q1 মাইনাস Q2 ভাগ Q1 এর মান কত
দেওয়া আছে তো কিওনের মান দেওয়া আছে, এই যেখানে দাও কিওন 1353 মাইনাস কিউটার মান বের করলাম এখন 577.23 আর কিওনের মান হচ্ছে 1353। এখান থেকে একটা মান আসবে, এই মানটা হচ্ছে 0.5733। সুতরাং আমরা বলতে পারি দক্ষতা ইজ ইকুয়াল টু 57.33%। অ্যান্সার। ডিজেল সাইকেল আমাদের শেষ হয়ে গেলো। আগামী ক্লাসে আমরা ইঞ্জিন শুরু করব, ওই যে তোমার পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, তাই না, এগুলো শুরু করব। এই যে ডিজেল সাইকেল অনুসারে ডিজেল ইঞ্জিন হবে, আর এই যে অটো সাইকেল অনুসারে পেট্রোল ইঞ্জিন হবে। মানে একই জিনিসগুলো আমরা ইঞ্জিন চ্যাপ্টারে আলোচনা করব, কিন্তু এক্সট্রা কিছু অঙ্ক আছে, অন্য ধরনের কিছু অঙ্ক আছে, বিএসপি আইএসপি এগুলো বের করা, এগুলো করব। আমার কাছে মনে হয় যে এগুলো তো আসলে কোনো ব্যাপার না, থার্মোডাইনামিক্সের এগুলো কোনো ব্যাপার না, কারণ মেকানিক্স এত জটিল জটিল অঙ্ক করছি, তাহলে এইটা কি করব, একটা সূত্রের অঙ্ক হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে, তাই না, এটা সহজ মনে হচ্ছে আমার কাছে। তোমাদের কাছে কীরকম লাগে আমি জানি না, আমি তো চেষ্টা করতেছি বোঝানোর জন্য। তাহলে আমরা ডিজেল সাইকেল শেষ দিলাম আজকে, এখানে ক্লাস শেষ দিচ্ছি। খোদা হাফেজ।